দীর্ঘদিন ধরে রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেন্দ্রীয় সরকারের নানা ইস্যুতে বিরোধ চলে আসছিল। তার মধ্যে অন্যতম ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ নিরাপত্তা বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক মতবিরোধ দেখা দিত। বিশেষ করে ২০২১ সালে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর কার্যপরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার প্রস্তাব দিয়েছিল মোদী সরকার। অর্থাৎ যেখানে বিএসএফ ১৫ কিলোমিটারের ভেতরে সন্দেহভাজন বা বেআইনি কাজের বিরুদ্ধে তল্লাশি এবং গ্রেফতার করতে পারত, সেখানে সেই সীমা ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বিজেপি। তবে একে রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে প্রস্তাব প্রত্যাখ্যান করে তখনকার ক্ষমতাসীন তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার এই সীমান্তের নিরাপত্তার দিকে আবারও নজর দিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ ভারত সীমান্তে বেড়া নির্মাণে জমি বরাদ্দ দেবে নবগঠিত বিজেপি সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি সংগ্রহ করার কাজটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং খুব দ্রুত, মানে যুদ্ধের সময় যেমন জরুরি ভিত্তিতে কাজ করা হয় ঠিক সেভাবে বেড়া নির্মাণের কাজ শেষ করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিজেপির প্রধান লক্ষ্য হল সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ শূন্যর কোঠায় নামিয়ে আনা। পাশাপাশি সীমান্ত জেলাগুলিতে যে অপরাধ বেড়ে চলেছে তার জন্য সরকারের পূর্ণ সহযোগিতায় বিএসএফ এবং পুলিশ যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে সীমান্ত জেলাগুলিতে বর্তমানে যে জনতান্ত্রিক পরিবর্তন ঘটছে তা রোধ করা যাবে। এনডিটিভির বরাতে বিজেপি নেতারা জানিয়েছে, বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান জোরদারের পাশাপাশি কেন্দ্রীয় সরকার তদন্ত সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগও দেবে মোদী সরকার। তবে বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর দ্রুতই এই সীমান্তের পরিস্থিতি বদলে যাবে এবং তথাকথিত অনুপ্রবেশকারীদের সীমান্তে প্রবেশ বন্ধ হবে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।